কঠিন হলেও হ্যামিল্টন টেস্ট পঞ্চম দিনে নেওয়া সম্ভব, উইকেটের বিচারে এমনটা মনে করেন টাইগার কোচ স্টিভ ব্রোডস। তরুণ পেস অ্যাটাক ব্যর্থ হলেও তাদের উপর আস্থা হারাতে চান না এই ইংলিশ। আর পরের টেস্টে মোস্তাফিজের শতভাগ পেতেই হ্যামিল্টনে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রোডস। অন্যদিকে জিত রাভালের দাবি, বাংলাদেশি বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করা সহজ ছিল না। ব্যাট হাতে প্রথম দিনে প্রত্যাশিত রান পায়নি বাংলাদেশ, দ্বিতীয় দিনে তারাই আবার চাপা পড়েছে কিউইদের রান পাহাড়ে। নিউজিল্যান্ডের 217 রানের লিড দ্বিতীয় দিনেই যেন ম্যাচের গতিপথ স্পষ্ট করে তুলেছে। ম্যাচটা পঞ্চম দিনে নিতে পারবে তো বাংলাদেশ? অবশ্যই সম্ভব, তবে কাজটা কঠিন। আমার ব্যাপার হলো উইকেটে কিন্তু এখন আর তেমন কোনো বাউন্স বা সুইং নেই। তৃতীয় দিনেও উইকেটের আচরণে খুব একটা পরিবর্তন আসবে না। এখন আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। এবাদতের অভিষেক, রাহি খালেদ দুজন মিলে 4 টেস্ট খেলার অভিজ্ঞতা। সারাদিনে তারা কেউই দেখা পাননি উইকেটের। তাই তো আনকোরা এই পেস অ্যাটাক নিয়ে আছে প্রশ্ন আছে মুস্তাফিজের একাদশের বাইরে থাকাতেও। ওয়েলিংটনে অনেক বাতাস থাকে, আর উইন্ডি কন্ডিশনে মুস্তাফিজ আমার সেরা বোলার। সেখানে তার সেরাটা পেতেই এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। আর এখন যারা দলে আছে তারা সবাই কিন্তু ঘরোয়া লিগে নিজেদের প্রমাণ করেই এখানে এসেছে। এদিকে স্বাগতিকরা রান পাহাড়ে চললেও পথটা সহজ ছিল না তাদের। সেঞ্চুরিয়ান জিত রাভালের কণ্ঠে তাই বাংলাদেশি বোলারদের প্রশংসা। বাংলাদেশের বোলাররা ভালো করেছে, কিন্তু এই উইকেটে আমি শুধু নিজের খেলাটাই খেলতে চেয়েছি। জুটিটা যেন লম্বা করতে পারি। যে কোনো ব্যাটসম্যানের জন্যই এখানে নিজের স্বাভাবিক ব্যাটিং করা খুব জরুরি। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।